এই বাক্যটিকে খেয়াল করি, তারা তাকে তাড়িয়ে দিল। বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব, তার জন্য প্রথম ফোকাসটি হচ্ছে বাক্যটি পাস্টে রয়েছে। এই যে তাড়িয়ে দিল, এই যে দিল, এই লয়ের মতো উচ্চারণ দেখে বুঝতে পারছি বাক্যটি পাস্টে রয়েছে। এছাড়াও বাক্যটি পড়লে বুঝতে পারি যে এটি পাস্টের থাকা একটি বাক্য। সো পাস্ট ইনডিফিনিটের নিয়ম অনুসারে বাক্যটিকে আমরা ইংরেজিতে রূপান্তর করে ফেলবো। গ্রামার ফোকাসটি বোঝানোর জন্য এই জিনিসগুলো বললাম। বাক্যের সাবজেক্টটি লিখব তারা, তারা ইংরেজি হচ্ছে দেই। এরপর আমরা ভার্ব লিখব, এই ভার্ব হচ্ছে তাড়িয়ে দেওয়া। তাড়িয়ে দেওয়ার ইংরেজি আমরা হয়তো কেউ জানি কেউ জানি না, ড্রাইভ। এই যে ড্রাইভ অ্যাওয়ে, এই শব্দটির অর্থ অর্থাৎ ফ্রেজ, এটি একটি ফ্রেজ ব্যবহার করছি। ড্রাইভ অ্যাওয়ে মানে কিন্তু তাড়িয়ে দেওয়া। যেহেতু পাস্টে আছে আমরা ড্রাইভের পাস্ট ফর্ম লিখব ড্রভ অ্যাওয়ে, দে ড্রভ অ্যাওয়ে। এবার সাবজেক্ট লিখেছি, ভার্ব লিখেছি, ভার্বটি অবশ্যই ফ্রেজ ছিল। এরপর অবজেক্ট আছে, তাকে আমরা লিখব হিম, আর মেয়ে হলে লিখতাম হার। তো তারা তাকে তাড়িয়ে দিল এর ইংরেজি হচ্ছে দে ড্রভ অ্যাওয়ে হিম। আশা করছি সবাই বুঝতে পেরেছেন।